মিনায় জড়ো হচ্ছেন হাজিরা। কাল আরাফাতে খুতবা, আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে রোবট সহ ডিজিটাল নানা প্রযুক্তির সহায়তা নিচ্ছে সৌদি আরব। দেশ জুড়ে বিশাল শোডাউন করে শক্তির জানান দিল কিউবার ক্ষমতাসীনরা। বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, অভিযোগ প্রেসিডেন্টের। ভারতের মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধসে নিহত কমপক্ষে ২০ জন, নিখোঁজ অনেকে, ধসে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। শিরোনামগুলো দেখছিলেন, যাচ্ছি পুরো খবরে। পবিত্র হজ পালনের অংশ হিসেবে মিনায় জড়ো হচ্ছেন মুসল্লিরা। করোনা সতর্কতার অংশ হিসেবে এবার মক্কা থেকে ধাপে ধাপে বাসে করে হজ যাত্রীদের নেওয়া হচ্ছে তাবুন নগরীতে। আজ সারাদিন মিনাতেই অবস্থান করবেন মুসল্লিরা। সোমবার ফজরের নামাজ পড়ে যাবেন আরাফাতের ময়দানে। সেখানেই বয়ান করা হবে পবিত্র হজের মূল খুতবা। একসাথে জোহর এবং আসরের নামাজ আদায়ের পর আবারও মক্কার উদ্দেশ্যে যাত্রা করতে হবে। পরদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর কারণে সৌদিতে বসবাসকারী মাত্র ৬০,০০০ নিবন্ধিত মুসল্লি পেয়েছেন হজ পালনের সুযোগ। সৌদিতে থাকা অনেকে বাংলাদেশেও পেয়েছেন হজের সুযোগ। ৬০,০০০ লোকের মধ্যে আমি একজন বাংলাদেশি অনুমতি পাইছি হজের। এই জন্য আমি বাংলাদেশি হিসাবে অনেক গর্বিত। এবার হজের অনুষ্ঠান খুব সুন্দরভাবে, সুশৃঙ্খল ভাবে এবং স্বাস্থ্য খাত খুব সুন্দরভাবে করে হজের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আল্লাহ আমাকে কবুল করছে হজ করার জন্য। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই পৃথিবীকে আবার নতুন করে কোভিড থেকে মুক্ত করে নতুন পৃথিবী হয়। মহামারী পরিস্থিতিতে নির্বিঘ্নে হজ পালনের জন্য এবার নানা আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে সৌদি আরব। শারীরিক সংস্পর্শ এড়িয়ে হজযাত্রীদের সেবা দিতে ব্যবহার হচ্ছে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা। স্মার্ট কার্ড ও স্মার্ট ব্রেসলেটের মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল নজরদারিতে থাকছেন মুসল্লিরা। বিজ্ঞান বিষয়ক কোনো প্রদর্শনী নয়, মসজিদুল হারামেই কিছুক্ষণ পরপর চোখে পড়ছে আধুনিক প্রযুক্তির এসব রোবট। কারো দায়িত্ব জমজমের পানি বন্টন, কারো আবার কাজ হলো স্বয়ংক্রিয়ভাবে স্যানিটাইজ করা কাবা ঘরের চারপাশ। মহামারী পরিস্থিতিতে শারীরিক সংস্পর্শ এড়াতে এবার এমন নানা প্রযুক্তির সম্মিলন ঘটিয়েছে সৌদি আরব। সংক্রমণের দুশ্চিন্তা এড়িয়ে যাতে নিশ্চিন্তে প্রার্থনা করতে পারেন মুসল্লিরা, তা নিশ্চিতে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার। সব হজযাত্রীকে সরবরাহ করা হয়েছে স্মার্ট কার্ড। এক কার্ডেই নিশ্চিত হচ্ছে অনেক ধরনের সুযোগ সুবিধা। করোনা ভাইরাসের কারণে ব্যতিক্রমী পরিবেশ এবার প্রথমবারের মতো বিপুল প্রযুক্তি দেখতে পাচ্ছি। ই সেবা নির্ভর নিবন্ধন ও অনলাইনে অর্থ জমার বিষয়টি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, দ্রুত করোনা নির্মূল করুন। কঠিন সময়েও হজযাত্রীর তালিকায় থাকতে পেরে আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। করোনা পরিস্থিতিতে টানা দ্বিতীয় বছর সীমিত পরিসরে হচ্ছে পবিত্র হজ। 2 ডোজ টিকা প্রদান সহ নানা শর্ত পূরণ করে কেবল সৌদিতে বসবাসরতরাই পেয়েছেন অনুমতি। ভাইরাসের সংক্রমণ এড়াতে পদে পদে নানা নির্দেশনা মানতে হচ্ছে তাদের। মিনা যাতায়াতের সময় এক বাসে ওঠার সুযোগ সর্বোচ্চ 20 জনের। 18 থেকে 60 বছর বয়সসীমা বেঁধে দিলেও অনেক মুসল্লি দীর্ঘক্ষণ চলাফেরায় অক্ষম। তাদের জন্য ছোট ছোট গাড়ির ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। এছাড়া সার্বক্ষণিক শারীরিক পরিস্থিতি নজরদারিতে রাখতে অনেকেই পেয়েছেন স্মার্ট ব্রেসলেট। এত সতর্কতার পরও কারো কোনো বিপদ হলো কিনা সিসি ক্যামেরায় তা পর্যবেক্ষণ করছে বিশাল নিরাপত্তা বাহিনী। এবছর প্রশিক্ষিত ক্যাডারদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা 2 সেকেন্ডের মধ্যে কল রিসিভ করেন, 45 সেকেন্ডের মধ্যে সেটি যথাযথ স্থানে সংযুক্ত করা হয়। হজ যাত্রীদের যে কোনো বিভ্রান্তি দূর করতে আমরা সর্বদা তৎপর। স্বাভাবিক সময়ে প্রায় 25 লাখ হাজির উপস্থিতিতে মুখর থাকে মক্কা। করোনা সতর্কতায় এবার হজের সময়ও অনেকটা খালি কাবা। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ধাপে ধাপে তাওয়াফের সুযোগ দেওয়া হয়েছে মুসল্লিদের। মৌলি ইসলাম, যমুনা নিউজ। অস্থিরতার মধ্যেই কাতারের দোহায় শান্তি আলোচনায় বসল আফগান সরকার ও তালেবান প্রতিনিধিরা। শনিবার শুরু হওয়া বৈঠক চলবে 2 দিন ধরে। গত সেপ্টেম্বর থেকে দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা চললেও এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
বরং মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। দেশ জুড়ে বাড়ছে তালেবানদের দৌরাত্ম্য। এরই মধ্যে গুরুত্বপূর্ণ অনেক জেলা ও সীমান্ত ক্রসিং দখলে নিয়েছে এই গোষ্ঠীটি। এই পরিস্থিতিতে তালেবান নেতাদের সাথে বৈঠকে অংশ নিচ্ছেন আফগান সরকারের উচ্চ পর্যায়ের 7 সদস্যের কমিটি। প্রথম দিনের আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে দুপক্ষের বেশ কয়েকজন প্রতিনিধি। বিশাল শোডাউন করে নিজেদের শক্তির প্রদর্শন করল সপ্তাহব্যাপী বিক্ষোভের চাপের মুখে থাকা কিউবা সরকার। বিক্ষোভকারীদের প্রতি সমাজতান্ত্রিক প্রেসিডেন্টের স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্রের মতো শত্রুদের পরিকল্পনায় পা দেয়া যাবে না। তার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো উস্কানির জেরেই অস্থির হয়ে উঠেছে কিউবা। অবশ্য যুক্তরাষ্ট্রে প্রবাসী অনেক কিউবান বিক্ষোভ অব্যাহত রেখেছে হাভানার বিরুদ্ধে। বৈপ্লবিক পুনর্নির্মাণ কর্মসূচি এই ব্যানারে হাভানার রাস্তায় শনিবার সরকারের সমর্থনে শোডাউন করে লাখো মানুষ। তাদের হাতে ছিল অবিসংবাদিত নেতা চে গুয়েভারা ফিদেল ক্যাস্ট্রোর ছবি। সদ্য ক্ষমতা হস্তান্তর করা রাউল ক্যাস্ট্রোও ছিলেন আন্দোলনের সেই মঞ্চে। অবশ্য দিনব্যাপী আয়োজনে ভাষণ রাখা থেকে বিরত থাকেন 90 বছরের এই বিপ্লবী রাজনীতিক। সপ্তাহব্যাপী সরকার বিরোধী আন্দোলনের জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন বর্তমান প্রেসিডেন্ট। তার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ানোর মাধ্যমে নিরীহ কিউবানদের মগজ ধোলাই করছে যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশগুলো। মার্কিন কংগ্রেসের কট্টরপন্থীদের একাংশ বরাবরই গোপনে কিউবা বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এখন প্রেসিডেন্ট বাইডেন আর জাতিসংঘের কাছে চাহিদা, কিউবার উপর দেয়া হোক কঠোর নিষেধাজ্ঞা। তবে আত্মসমালোচনাও থাকা উচিত। দেশ ও বহির্বিশ্বের বিক্ষোভকারীদের বলবো, হৃদয়ে ধারণ করুন কিউবা, বিপ্লব আর সাম্যবাদকে। সরকারের দাবি, শনিবারের শোডাউনে শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন শহরের পথে নেমেছেন অন্তত 10 লাখ মানুষ। সাম্যবাদকে রক্ষাই তাদের মূল মন্ত্র। অবশ্য যুক্তরাষ্ট্রের শহর মিয়ামিতে সমাজতান্ত্রিক সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শন করেন অনেক কিউবান অভিবাসী। তাদের দাবি, মুক্তি চায় কিউবা। স্বাধীনতার জন্য নির্বাক চিৎকার করছে কিউবা, রক্তক্ষয় হচ্ছে দেশটির। কিন্তু 62 বছর যাবৎ সাম্যবাদ, গণতন্ত্রের মূলা ঝুলিয়ে ক্ষত আরো বাড়িয়েছে সরকার। খুন করেছে কিউবানদের, কিন্তু এবার হ্যাস্তন্যস্ত হোক। কিউবায় খাবার নেই, ওষুধের তীব্র সংকট, তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে দেশটি। কিন্তু সেখানকার বাসিন্দারা মৌলিক অধিকার আদায় নয়, বরং স্বৈরতন্ত্রের পতনের জন্য লড়ছে। করোনা মহামারীর মধ্যে অর্থনৈতিক সংকট সহ নানা সমস্যায় নাকাল কিউবা, যার প্রতিবাদে নজিরবিহীন সরকার বিরোধী আন্দোলন চলছে সমাজতান্ত্রিক দেশটিতে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতের বন্দর নগরী মুম্বাইয়ে ভয়াবহ ভূমি ধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 20 জন। শনিবার চিম্বুর ও বিক্রলি এলাকায় কয়েকটি বাড়ি ধসেই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, টানা বৃষ্টিপাতের কারণেই দেখা দেয় ভূমিধস। ধসে পড়ে অন্তত 6টি বাড়ি। এখনও ধসের ঝুঁকিতে রয়েছে কয়েকটি ঘর। ধ্বংসস্তূপ ও মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা ফোর্স। তবে মাটি পিচ্ছিল থাকায় বেগ পেতে হচ্ছে তাদের। হাত দিয়ে মাটি খুঁড়ে বের করা হচ্ছে ভুক্তভোগীদের। হতাহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 24 ঘন্টা টানা বৃষ্টিতে মুম্বাইয়ের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বন্ধ হয়ে গেছে কিছু অঞ্চলের রেল যোগাযোগও। এদিকে ভয়াবহ ভূমিধসের মধ্যে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তুরস্কের একটি বাড়ির বাসিন্দারা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ভয়ঙ্কর ওই মুহূর্তের ছবি। বুধবার রিচ প্রদেশে ঘটে এই ভয়াবহ ভূমিধস। ফুটেজে দেখা যায়, একটুর জন্য রক্ষা পায় টিলার ওপর একটি ঘর। সেখানে বাস করতেন অন্তত 12 জন। ধসের আভাস পেয়ে আতঙ্কিত বাসিন্দারা দৌড়ে নিরাপদ জায়গায় চলে যান। তবে ভয়াবহ এই ভূমিধসে প্রদেশটিতে কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। নিখোঁজ অন্তত 2 জন। ক্ষতিগ্রস্ত বহু স্থাপনা ও সম্পদ। ভারী বৃষ্টিপাতের ফলে প্রবল বন্যা ও ভূমিধস তৈরি হয়েছে কৃষ্ণসাগরীয় অঞ্চলের দেশটিতে। বছরের এই সময়টিতে তুরস্কের উপকূলীয় অঞ্চলে প্রায়ই ঘটে বন্যা ও ভূমিধসের ঘটনা। দীর্ঘ 60 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখছে জার্মানি। প্রলয়ঙ্কারী বন্যায় দেশটিতে নিহত 143 জন। এখনও বহু মানুষ নিখোঁজ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাইন, ওয়েস্টফালিয়া, রাইনল্যান্ড, প্যালাটিন্যাট এবং সারল্যান্ড রাজ্য। বন্যায় শুক্রবার থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রাজ্যগুলোর 10 লাখের বেশি গ্রাহক। গেল দুদিনেই জার্মানির 3টি রাজ্যে স্বাভাবিক সময়ে 2 মাসের সমান বৃষ্টিপাত হয়েছে। বন্যা মোকাবেলা, উদ্ধার এবং ত্রাণ বন্টনে কাজ করছে 850 সেনা। সাথে আছে জরুরি বিভাগের প্রায় 10,000 কর্মী। এদিকে প্রতিবেশী বেলজিয়ামে বন্যায় মারা গেছে 27 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। মঙ্গলবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন বেলজিয়ান প্রধানমন্ত্রী।
2 ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। শনিবার রাতে টুইটারে নিজেই নিশ্চিত করেন তিনি। জানান, হালকা উপসর্গ থাকলেও পিসিআর টেস্টে কোভিড পজিটিভ এসেছে। আইসোলেশনে থেকেই সারবেন দাপ্তরিক কাজ। শুক্রবার প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে বরিস জনসনও কোয়ারেন্টাইনে যাবেন কিনা তা নিশ্চিত নয়। করোনা শিষ্টাচার লঙ্ঘনের দায় নিয়ে গেল মাসেই পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। কাল থেকে অবশ্য করোনা বিষয়ক সব বিধিনিষেধ এবং কড়াকড়ি তুলে নিচ্ছে ব্রিটেন। স্বাস্থ্যবিদদের সংখ্যায় এরপর বহুগুণে বাড়বে করোনার বিস্তার। গেল 24 ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছে 54,500-এর বেশি সংক্রমণ। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় পাইরেনেস ওরিয়েন্টালসে ফের জারি করা হয়েছে রাত্রিকালীন কড়াকড়ি। রেস্টুরেন্ট, বার, নাইট ক্লাব রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। রোববার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে, জারি থাকবে 2 আগস্ট পর্যন্ত। মূলত গত কয়েকদিনে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়া এই সিদ্ধান্ত এসেছে। তবে প্রশাসনের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ। তারা বলছেন, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে আবারও ক্ষতির মুখে পড়বেন তারা। গত মাসে দেশটিতে করোনা সংক্রমণ হ্রাস পেলে তুলে নেওয়া হয় সব ধরনের কড়াকড়ি, কিন্তু চলতি মাসে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। দিনে শনাক্ত গড়ে 11,000। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হলো এমন নিষেধাজ্ঞা। এদিকে বিশ্বজুড়ে 19 কোটি ছাড়ালো করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা। 24 ঘন্টায় 4,80,000-এর বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাস। মহামারীর প্রকোপে রোববার 7,000-এর বেশি মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। মোট প্রাণহানি 41 লাখের কাছাকাছি। দৈনিক মৃত্যু ও সংক্রমণের শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়া। দেশটিতে শনিবারও 1100-র মতো মানুষ মারা গেছে। রোগী শনাক্ত প্রায় 52,000। এরপরই অবস্থান ব্রাজিলের। 823 জনের মৃত্যুতে লাতিন দেশটিতে মোট প্রাণহানি এখন 5,41,000-এর ওপরে। এদিন করোনার প্রকোপে রাশিয়ায় 787, ভারতে 517 এবং কলম্বিয়ায় 498 জন মারা গেছেন। গেল কদিনের তুলনায় যুক্তরাষ্ট্রে অনেকটাই কমেছে দৈনিক মৃত্যু আর সংক্রমণ। কোভিড-19 আর লকডাউনের প্রভাব পড়েছে ভারতীয় পশু বাজারেও। ঈদুল আজহা সামনে রেখে কাশ্মীরের হাটে নেই ক্রেতাদের ভিড়। বাজারে তোলা হয়েছে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল ও ভেড়া। সামান্য কিছু ক্রেতা বাজারে এলেও বিক্রি হয়নি এখনো। অন্যান্য বারের তুলনায় পশুর দাম বেশ চড়া বলে জানিয়েছেন ক্রেতারা। করোনার প্রভাবে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কথা জানিয়েছেন অর্থনীতিবিদরা। ক্রেতাদের আগ্রহ কম থাকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। এবারের কোরবানিকে সামনে রেখে বিশাল বিনিয়োগের কথা জানিয়েছেন তারা। ঈদুল আজহা সামনে রেখে পাকিস্তানে জমে উঠেছে পশুর হাট। সবচেয়ে বেশি কদর উটের। ক্রেতার কাছে আকর্ষণ করতে করাচির বাজারে পশুগুলোর পিঠে করা হচ্ছে নানা ডিজাইন। ফুটিয়ে তোলা হচ্ছে জনপ্রিয় বিভিন্ন নকশা। বাড়তি দামের আশায় নিজের পশুটির শরীরে নকশা করিয়ে নিচ্ছেন প্রায় সবাই। উটের পিঠে ফুটিয়ে তোলা হচ্ছে বাহারি ডিজাইনের সব নকশা। কোরবানির ঈদকে সামনে রেখে পশুর দাম বেশি পাওয়া যাবে, তাই সিন্ধু প্রদেশ থেকে করাচিতে ভাড়া করে আনা হয়েছে উটের এই রূপচর্চাকারীকে। মানুষ সবসময় ব্যতিক্রম কিছু পছন্দ করে। এই সব ডিজাইন ক্রেতাদের আকৃষ্ট করে, তাই যতটা পারা যায় সুন্দর করে আর্ট করার চেষ্টা করি। এখানে ফুলের কাজগুলো সবচেয়ে জনপ্রিয়, এতে দামও বেশি পায় বিক্রেতারা। তবে মোটেও সহজ নয় এই কাজ। পরম যত্নে কাঁচি দিয়ে সব নকশা আঁকতে প্রতিটি উটের পিছে সময় ব্যয় করছেন গড়ে 5 ঘন্টা করে। নিজের কাজের প্রতি চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি। বেশিরভাগ কারুকাজই সহজ, কিন্তু গোল এবং বাঁকানো কাজগুলো অনেক কঠিন। সবার দ্বারা সম্ভব না। এই কাজগুলো আমি যেভাবে করব একইভাবে এখানকার কেউই করতে পারবে না। গ্রাহক বা উটের মালিকরা বলছেন, অন্যান্য উটের চেয়ে বাজারে নকশা করা উটের চাহিদা বেশি। এক একটি উটের নকশার জন্য গুনতে হয় 5 থেকে 10,000 রুপি। তবুও আগ্রহের কমতি নেই মালিকদের। সত্যি নকশার কাজগুলো অনেক কঠিন। তার দক্ষতার কারণে সবাই তাকে দিয়ে কাজ করাতে চায়। সব বাজারেই এই উটের চাহিদা রয়েছে। একটি উটের জন্য আমি অতিরিক্ত 5,000 রুপি দিয়েছি তাকে, কিন্তু সব মিলিয়ে খরচটা অনেক বেশি। 50 বছর বয়সী এই নকশাকারী ছোটবেলা থেকেই এ কাজের সাথে যুক্ত। তার বাবার হাত ধরেই শুরু করেন এই পেশা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। চতুর্থ মেয়াদে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ক্ষমতায় বাশার আল আসাদ। শনিবার প্রেসিডেন্ট পদে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে আরও 7 বছরের জন্য যুদ্ধবিধ্বস্ত দেশটির দায়িত্ব পেলেন বাশার। প্রেসিডেন্সিয়াল প্যালেসের আয়োজনে উপস্থিত ছিলেন পার্লামেন্টের সদস্য, রাজনীতিবিদ ও সেনা কর্মকর্তারা। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনকে অবৈধ বলে দাবি করে বিরোধী দল ও পশ্চিমারা। চতুর্থ দফায় ক্ষমতা গ্রহণের দিনই চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাশার। শনিবার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে দামেস্ক সফরে যান এবং ওয়াংহি যেখানে জানান, সিরিয়ায় ক্ষমতা পরিবর্তন চায় না চীন। সমর্থনের জন্য দেশের প্রতি কৃতজ্ঞতা জানান বাশার। মধ্যপ্রাচ্যে চীনের ঘনিষ্ঠ মিত্র সিরিয়া। 2000 সাল থেকেই সিরিয়ার ক্ষমতায় আসাদ। প্রায়
এক দশকের যুদ্ধে 5 লাখ মানুষ মারা গেছে দেশটিতে। মেক্সিকো থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ঢল ঠেকাতে কঠোর অবস্থানে মার্কিন প্রশাসন। সম্প্রতি সীমান্তে বহু অনুপ্রবেশকারী আটকের জেরে কড়াকড়ি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা, গাড়ি, মোটরসাইকেল, এমনকি হেলিকপ্টারে চলছে টহল। অবশ্য কোনো কিছুতেই অভিবাসন প্রত্যাশীদের ঠেকানো যাচ্ছে না। দুদিন আগেও সানল্যান্ড পার্ক সীমান্তে বেশ কয়েকজনকে আটক করে সীমান্তরক্ষীরা। এল পাসো কর্তৃপক্ষ বলছে 2019 সাল থেকে 1,82,000 অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে তারা। বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর সম্প্রতি এই সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এর আগে অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্তে দেয়াল তৈরি নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও তাদের সহায়তায় অর্থ বরাদ্দ বাতিলেরও আদেশ দেন তিনি। আটলান্টিক সাগরে একটি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে 18 অভিবাসন প্রত্যাশীকে। শনিবার স্পেনের কোস্টগার্ড এই তথ্য নিশ্চিত করে। উদ্ধারকৃতদের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় একজনকে। শুক্রবারের অভিযান শেষে গ্র্যান্ড ক্যানারিয়ার একটি বন্দরে নিয়ে যাওয়া হয় তাদের। উপকূল থেকে 80 মাইল গভীরে ছিল নৌকাটি। স্প্যানিশ কোস্টগার্ডে টহলরত একটি বিমান শনাক্ত করে ওই ডিঙ্গিকে। পরে ঘটনাস্থলে গিয়ে দুর্গতদের উদ্ধার করে জরুরি উদ্ধারকারী টিম। অভিবাসন প্রত্যাশীরা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। উন্নত জীবনের আশায় ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল তারা। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছর এই পর্যন্ত আফ্রিকা থেকে প্রায় 7,000 অভিবাসন প্রত্যাশী ঝুঁকি নিয়ে ক্যানারিসে প্রবেশ করেছে। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদার পুরস্কার পাম ডিওর জিতে নিল ফরাসি ছবি তিতান। বিভিন্ন দেশের 24টি চলচ্চিত্রের মধ্য থেকে এই সিনেমাটিকে বেছে নেন বিচারকরা। 28 বছর পর কোনো নারী নির্মাতার ছবি পেল স্বর্ণপাম। শনিবার রাতে এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামে কান চলচ্চিত্র উৎসবের 74তম আসরের। এবারের উৎসবে যৌথভাবে রানার আপ হয়েছে ফিনল্যান্ডের কম্পার্টমেন্ট নম্বর 6 ও ইরানি পরিচালক আসগর ফরহাদির ছবি আ হিরো। 12 দিনের এই আয়োজন শেষে সেরা অভিনেতার মুকুট উঠেছে ব্রেন্ডি জোন্সের মাথায়। নিট্রাম ছবির জন্য তিনি এই পুরস্কার পান। আর সেরা অভিনেত্রী হয়েছেন নরওয়ের বিনতে রেইন্সবি। অ্যানেত্তে ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন ফ্রান্সের লিও ক্যারাক্স। 1946 সাল থেকে প্রতি বছর ফ্রান্সে আয়োজিত হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। করোনার কারণে গত বছর এই আয়োজন বন্ধ ছিল, তবে মহামারী শুরুর পর পূর্ণাঙ্গ পরিসরে চলচ্চিত্র উৎসবে ফিরল কানের মাধ্যমে। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।